এর মধ্যে একটা রহস্য আছে, যে খুব ব্রিফ করার কিছু নেই। তবে হ্যাঁ, এটা একটা রিয়েল লাইফ কফের থেকেই তৈরি হওয়া গল্প, রিয়েল ইনসিডেন্ট থেকে তৈরি হওয়া একটা গল্প। তবে সিনেমা যেহেতু, তবে সেটাকে সিনেমার মতন করে তৈরি করা হয়েছে, একটা এন্টারটেনমেন্ট তার মধ্যে যাতে ভ্যালু থাকে সেদিকে আমাদের অভিরূপ সে ব্যাপারে খুবই, আমি বলবো যে খুব দক্ষ একজন পরিচালক, যে এই ছবিটাকে খুবই এন্টারটেইনিং করে তৈরি করতে পেরেছে, গল্পটা বলতে পেরেছে। যারা লিখেছেন তারাও এটা নিয়ে খুব সুন্দর করে একটা বাঁধনি তৈরি হয়েছে। এবং আমাদের যে টিমটা, মানে আমরা যে চারজন একটা মিশনে যাচ্ছি, সেই চারজন আলাদা আলাদা মানুষ, তাদের মধ্যেকার যে সম্পর্ক, তাদের মধ্যেকার যে বন্ধুত্ব, সবটা মিলিয়ে আমার মনে হয় এটা একটা খুবই জমজমাট একটা ছবি। ইনপুট নিতে হয়েছে, কারণ আমরা পুলিশের অভিজ্ঞতা বলতে আমাদের তো আসলে সিনেমার বাইরে নয়, সিনেমা ছাড়া আমাদের সাথে পুলিশদের দেখা হয় না। তো কিন্তু এক্ষেত্রে ছবির গল্পটা যেহেতু একজন সত্যিকারের পুলিশের, এবং দেবাশিস দা এবং পুলিশ অনেক মানে সত্যি মানুষরা ছিলেন, তাদের সাথে কথা হয়েছে, তাদের থেকে আমরা অনেক ইনপুট পেয়েছি। এবং যতটা রিয়েলিস্টিক করে চরিত্রটাকে বুঝতে পারা যায়, সেই দিকে সবারই লক্ষ্য ছিল, এবং সেটা আমার মনে হয় ফুলফিল হয়েছে। হ্যাঁ, দর্শকদের বলবো যে পোস্টার যদি আপনার জাঁকজমকপূর্ণ বলে মনে হয়, তাহলে বলবো যে ছবির কিন্তু জাঁকজমক আরও অনেক বেশি। খুব জমাটি একটা ছবি, সবাই মিলে মজা করে দেখার মতন একটা ছবি। এবং এর মনে হতে পারে যে একটা কপ স্টোরি, মানে তো অনেক স্টোরি দেখেছি কপ স্টোরি, পুলিশের গল্প, কিন্তু আমার বিশ্বাস যে এরকম কপ স্টোরি বাংলায় তো কোনোভাবেই দেখেননি। অতএব সবাই দেখবেন। এইটা দেখো, একটা কপ ড্রামা, চারজন পুলিশ, এবং এটা একটা সত্যি ঘটনার উপর বেস করে স্ক্রিপ্টটা তৈরি করা। এবং তার শুধু তাই না, মানে যারা এই ঘটনাটা ঘটিয়েছিলেন তারা নিজেরাই এই গল্পটা লিখেছেন এবং স্ক্রিপ্টটা লিখেছেন। তো এটা খুব অন্যরকম একটা ব্যাপার। এবং এটার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। একটা তো হচ্ছে যে পুলিশদের নিয়ে গল্প, একটা হচ্ছে একটা সত্যি গল্প, আর একটা হচ্ছে সত্যি বললে আর গল্প বলা উচিত না, অ্যাকচুয়ালি সত্যি তো সত্যি, গল্প না। আর একটা হচ্ছে এই যে চারজন পুলিশ, আমরা অনেক জায়গাতেই দেখেছি যে চারজন পুলিশ মিলে একটা কোনো কেস সলভ করছে। এই চারজন চার রকমের লোক, তাদের সবার মধ্যে যে খুব সদ্ভাব আছে এমনও না, অনেকের সাথে অনেকের পটে না, কিন্তু এই একটা জার্নিতে ওদের যেতে হলো, কারণ চারজন চার রকমের এক্সপার্ট, যারা এই না হলে এই টিমটা ফর্ম করবে না। তো তারা মিলে গেল এবং এটা সলভ করলো। এবং এই যে এদের মধ্যে যে বন্ধুত্ব চারজনের, এবং তার যে ওঠা পড়া, সেইটা একটা খুব স্ট্রং গল্প, কিন্তু মানে একটা পার্ট এটার মধ্যে, মানে সেই হিসেবে এটা একটা রোড ফিল্মও বটে, শুধু থ্রিলার না। আবার ছেলেদের মধ্যে বন্ধুত্ব যেরকম হয়, মেল বন্ডিং আমরা যেটা বলি, সেইটার একটা গল্প আছে, এবং তার সাথে একটা থ্রিলার আছে। এবং এই জার্নিটা খুব সুন্দর। মানে এই যে চারজনের কথা বললাম, চারজনই যে অ্যাকশন এক্সপার্ট তা কিন্তু না, কিন্তু এমন একটা পরিস্থিতিতে পড়ে যখন প্রাণ বাঁচাবার জন্য তাদেরকে মরিয়া হয়ে সবাইকে এই অ্যাকশানে নামতে হয়, নাহলে জীবন বাঁচবে না। তো সেরকম একটা পরিস্থিতিতে পড়ে, সেইটা খুব ইন্টারেস্টিং আমাদের সবার জন্য। খুবই এক্সাইটেড, ভীষণ ভালো একটা গল্প, অ্যান্ড ভীষণ সুন্দর, ভীষণ ইন্টারেস্টিং। আর অভিরূপ তো খুবই ভালো, খুবই সুন্দর করে শ্যুট করেছে। আর আমার মনে হয় যে দর্শকের এটা খুবই পছন্দ হবে ছবিটা। তো আই ফিল দ্যাট দিস উইল বি ম্যাসিভ সাকসেস। না, আইটেমস না। এটা যেরকম তোমার প্রশ্নটাই ছিল আর কি, উত্তরটা ছিল যে এটা একটা রিয়েল ইনসিডেন্ট, একটা রিয়েল ঘটনা, এবং যেটা সাড়া ফেলে দিয়েছিল আর কি। পুরো পশ্চিমবঙ্গ নড়ে উঠেছিল এই কথাটা বা এই ঘটনাটা দেখে, শুনে, এবং খুব চর্চিত একটা ইনসিডেন্ট, সেটা নিয়েই অ্যাকচুয়ালি ছবিটা। এবং সেইখানে যে মূল অ্যান্টাগনিস্ট বলো বা ভিলেনই বলো, আমি অনেক অ্যান্টাগনিস্ট করেছি, কিন্তু এইটা ভিলেন, আউট অ্যান্ড আউট ভিলেন। তো সেক্ষেত্রে যে মেন কালপ্রিট বা ক্রিমিনাল যে ছিল, হেড অফ দ্য গ্যাং যে ছিল, সেই ভূমিকায় আমি পাঠটা করেছি। সর্দার বা শের খান এর নাম, এবং এ ইউপির একটা প্রত্যন্ত একটা গ্রামে এর বাস, এবং কিভাবে কলকাতা পুলিশ একটা গ্রুপ অফ ভেরি
কি বলবো মানে এবল টিম তারা কিভাবে ট্র্যাক ডাউন করে এই পুরো গ্যাংটাকে, এই ট্রাইবাল গ্যাংটাকে, সেটাই দেখার অ্যাকচুয়ালি থ্রু দ্য ফিল্ম। এই ছবিতে আমার চরিত্র নিয়ে কেন করছি, কি ঘটছে, এটা প্রথমেই বলে দেওয়া হচ্ছে যে আমি ভিলেন। তো এমন নয় যে এইটা এই হুডানিট ছবি, এটা নয়। তো সেক্ষেত্রে কিভাবে এই চেস ডাউনটা হচ্ছে, এই পুরো বিষয়টা, এই জার্নিটা, সব কিছু নিয়েই অ্যাকচুয়ালি আমাদের এই ছবি মৃগয়া গাহান। ছবিতে তোমার যে পোস্টারটা দেখতে পাচ্ছি খুব একটা ভায়োলেন্ট ধরনের, তোমার এই চরিত্রটা পোর্ট্রে করবার জন্য অবসদের কাছ থেকে কতটা টিপস তোমাকে নিতে হয়েছে, কারণ যেহেতু রিয়েল লাইফ স্টোরি। রাইট, যিনি গল্পটা লিখেছেন সেই আসলে হেড করছিলেন এই অপারেশনটা, দেবাশিস দত্ত, দেবাদা, এবং সে প্রচণ্ড হেল্প করেছে আমাকে। আমি এই মানুষটার বিষয়ে, যে চরিত্রটা আমি প্লে করেছি তার বিষয়ে আমাকে অনেক তথ্য দিয়েছেন, তার সাইকি বুঝিয়েছেন এবং কেন সে করেছে, বা আমার যত প্রশ্ন ছিল প্রত্যেকটার উত্তর আমায় তিনি দিয়েছেন সময় নিয়ে। তারও সেও একটা বিশাল বড় জায়গায় কাজ করেন, তো সেখানে দাঁড়িয়ে সে সেই সময়টা আমায় দিয়েছে, কারণ সে চেয়েছিল, বা তাদের টিম, যে পুরো টিমটা যারা আছেন আর কি, তারা চেয়েছিল যে এই কাজটা একদম সুন্দরভাবে হোক, একদম সব কিছুর দিকেই সমানভাবে তারা একটুখানি দেখাশোনা করেছেন। তো সেখানে আমার প্রচণ্ড হেল্প হয়েছে তার সঙ্গে কথা বলে, দেবাশিস দত্তের সঙ্গে কথা বলে, এবং আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হিম, টু দ্য ডিরেক্টর অভিরূপ, যে এবং অবভিয়াসলি আমার মেকআপ টিমের কথা বলতেই হবে, দ্য হোল মেকআপ টিম যেভাবে মেটিকিউলাসলি আমার লুকটা ডিজাইন করেছে, প্রসেনজিৎ এবং তার টিম, আই হ্যাভ টু থ্যাঙ্ক দেম, কারণ ওদের সঙ্গেই আমি এর আগে মন্টু পাইলটও করেছিলাম। সো আই নিউ যে দে আর ওয়ান অফ দ্য বেস্ট ইন আর ইন্ডাস্ট্রি, এবং তাই তারা আবার প্রমাণ করলো, কারণ টিজার বেরোনোর পর থেকে যে মানুষরা যেভাবে প্রশংসা করছে লুকটার, অনেকে চিনতে পারছে না, অনেকে যখন বুঝতে পারছে তখন বলছে বুঝতে পারছিলাম না। সো আমি এতই কাজ করেছি যে মানুষের সৌরভ দাস অভিনয় করছে বুঝতে না পারাটা একটু মানে অবাক করার মতোই। তো সেই ক্ষেত্রে তারা ভেরি সাকসেসফুল যে আমার যে লুকটা ওরা ক্রিয়েট করেছে, অভিরূপ, প্রসেনজিৎ এবং টিম, এবং সঙ্গে আমি এবং দেবাশিস দত্ত সেখানেও ছিলেন। তো সেক্ষেত্রে আই এম ভেরি হ্যাপি। ইয়েস, আমি ভীষণ এক্সাইটেড বিকজ এটা আমার ফার্স্ট আইটেম নাম্বার অ্যান্ড সুনিধি চৌহানের গলায়, মানে আই এম ভেরি ভেরি ফর্চুনেট। তো আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য ডিরেক্টর অ্যান্ড এভরিওয়ান এলস ফর গিভিং মি দিস অপরচুনিটি। খুবই খুশি আমি। আর যেটা আমি বলছিলাম এখনই রিলিজ করেছে গানটা, আমার কাছে ফোন কলস আসতে শুরু করে দিয়েছে, পিপল আর লাইকিং ইট, তো আমার খুবই ভালো লাগছে। তোমার এরকম পছন্দের কোনো আইটেম ডান্স করেন বলিউড টলিউড, তোমার পছন্দের কোনো অভিনেত্রী আছেন যাকে তোমার? হ্যাঁ, আমার তো সবাইকেই ভালো লাগে, আমি অ্যাপ্রিসিয়েট করি সবাইকেই, বাট দীপিকার লাভলি গানটা আমি অনেকবার দেখেছিলাম এই শ্যুটটা করার আগে। হ্যাঁ, যখন আমিও প্রথমবার ঘটনাটা শুনেছিলাম এবং জেনেছিলাম যে এটা একটা রিয়েল ঘটনা, অবভিয়াসলি বেশ খানিকটা শকড হয়েছিলাম, এবং ওনাদের থেকেই অনেকটা ডিটেলসও পেয়েছিলাম, সেটা হয়তো ওনারা এখন আর বলছেন না, কিন্তু কেসের ডিটেলস বা ধরো কতটা কী বলবো, কতটা গরিব, কতটা নির্মম অ্যাকচুয়ালি ঘটনাটা ছিল, এবং বাচ্চাটিকেও কতটা কি সামনাসামনি ফেস করতে হয়েছে, সেটা খুব ট্রমাটাইজিং ছিল ডেফিনেটলি। এবং খুব কী বলবো, একটা অদ্ভুত সাবজেক্ট। অভিরূপ খুব দক্ষতার সাথে খুব যত্ন নিয়ে ছবিটা বানিয়েছে, এটুকুনি বলতে পারি। নানান সেন্সিটিভ বিষয় রয়েছে ঠিকই, কিন্তু সেগুলোকে খুব সুন্দর করে হ্যান্ডেল করা হয়েছে, প্রেজেন্ট করা হচ্ছে, যাতে দর্শকরা ভালো লাগে তাদের, এবং তারা যাতে এন্টারটেইনও হয়। এবং সব কিছু মিলিয়ে এত দারুণ একটা কাস্ট নিয়ে সবাই ভীষণ প্রিয়, সেটা বিক্রম হোক, ঋত্বিকদা হোক বা অনির্বাণদা হোক, প্রত্যেকে, সৌরভ, প্রত্যেকটা চরিত্রকে খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে। তার মধ্যে খানিকটা সত্য ঘটনা রয়েছে, খানিকটা এন্টারটেনমেন্ট রয়েছে, সব মিলিয়ে আশা করছি দর্শকের ভালো লাগবে। এবং শুধুমাত্র কবদের যে লেখা গল্প তা নয়, গানও কিন্তু তাদেরই লেখা, তো সেটাও একটা দুর্দান্ত ব্যাপার। তোমার দর্শকরা কীভাবে পাচ্ছে? চারজন কব জেনে গেলাম, তুমি কোন চরিত্রে রয়েছে? আমার চরিত্র ছায়া খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, দেখা যাবে, সেটা আমি বেশি বলতে পারছি না, বাট যখন একটু ট্রেলার আসবে তোমরা যখন আরেকটু বেটার জানতে পারবে, ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। দিদি একবার এদিকে দেখাও। আবার আসছি একটু বাদে, ঠিক আছে? একটু হাই হ্যালো করে চল গেটটা বন্ধ করো।
হ্যালো ব্যাস ব্যাস স্যার একটু বেশ স্যার থ্যাংক ইউ স্যার একটা রিয়েল লাইফ গল্প নিয়ে একটা আউট অ্যান্ড আউট মশালেদার কমার্শিয়াল অ্যাকশন ড্রামা, এমন পুলিশ অফিসারদের নিয়ে যারা যখন অ্যাকশন করতে হয় তখন হিরো হয়ে ওঠে, আর যখন বাকি সময় কেস সলভ করতে হয় তখন তারা খুব রিয়েলিস্টিক চরিত্র। অসাধারণ কিছু অভিনেতা আছেন আমাদের সিনেমায়, ঋত্বিক দা আছেন, অনির্বাণ দা আছেন, সৌরভ আছে, রিজওয়ান আছে, প্রিয়াঙ্কা আছে, অনন্যা আছে, সুস্মিতার এই আজকে যে নাম্বারটা লঞ্চ হচ্ছে ওটা আছে, সাম ভেরি গুড অ্যাক্টার্স, আমিও আছি। এবং ফিঙ্গার্স ক্রসড এরকম ধরনের সিনেমা আমাদের এখানে কম হয়, আউট অ্যান্ড আউট মশালা অ্যাকশন ড্রামা, এবং সেরকম একটা সিনেমা হয়েছে, আমি তার অংশ, খুবই ভালো লাগছে। না, থ্যাঙ্কফুলি খুব একটা হেল্প নিতে হয়নি, কারণ আমাদের আশেপাশে অনেক মানুষ আছেন এই সিনেমার সঙ্গে যুক্ত, যারা প্রত্যেকেই নিজেরা পুলিশ অফিসার। দেবাঞ্জন দা আছেন, তার গল্প, তার স্ক্রিপ্টে প্রচুর অবদান, এবং এত মানুষ ছিলেন আমাদের আশেপাশে যারা রিয়েল লাইফ কপ, তার বাইরে গিয়ে কারণ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো এই ধরনের গল্প বা এরকম ধরনের কেপার ছবি দেখতে আমি নিজে খুবই পছন্দ করি, তো সেটা কোনোদিন ওভাবে বানানো হয়ে ওঠেনি বা সঠিক গল্প খুঁজে পাইনি। তো এটা অলমোস্ট অ্যাক্সিডেন্টালি গল্পটা আমি খুঁজে পাই লাস্ট ইয়ার, যখন দেবাশিস দা যিনি গল্পটা লিখেছেন, যার রিয়েল অভিজ্ঞতা নিয়ে ছবিটা হয়েছে, তিনি অ্যাপ্রোচ করেন এবং এই গল্পটা বলেন। তো আই ওয়াজ ইমিডিয়েটলি হুক। তো সেই গল্পটাকে এবার ডেভেলপ করে আমি এবং আমার টিম একটা মোটামুটি একটা হোলসাম এন্টারটেইনার বানানোর চেষ্টা করেছি আমরা। এবং এটা একটা এমন ছবি যেটার মধ্যে আমার মনে হয় যে সব রকম বিটস আছে, যে রিভেঞ্জ, ইমোশন, কমেডি, অ্যাকশন, যারা দেখতে পছন্দ করে বাঙালি দর্শক বা আমাদের ইন্ডিয়ান দর্শক, সবকটাই মেইনস্ট্রিম এলিমেন্ট এটার মধ্যে আছে। এবং আমার মনে হয় এটা এমন ছবি যেটা বিভিন্ন এজ গ্রুপের মানুষকেও অ্যাট্রাক্ট করতে পারবে, মানে বাচ্চা হোক কি বয়স্ক মানুষ হোক, সবাইকে এটা অ্যাপিল করতে পারবে। দ্যাট ইজ সামথিং ফর এভরিবডি ইন ইট। এবং প্লাস যেহেতু এটা বেসড অন এ ভেরি রিয়েল ইনসিডেন্ট, সেটাকেও খুব সেন্সিটিভ একটা ঘটনা নিয়ে আমরা করার চেষ্টা করেছি। তো আমার মনে হয় সবার ভালো লাগবে এবং ইটস এ ভেরি এনগেজিং ফিল্ম, সবাই দেখবেন, এটুকুই বলার। চেঞ্জ করতে হয়েছে ফর লিগাল রিজনস, কারণ কেসটা এখনও মানে সাবজুডিস, আমরা একদম 100% অ্যাকুরেসি দেখাতে পারিনি, যেরকম সিনেমাটিক লিবার্টি নিতে হয় সেটা নিয়েছি। আর এই যদি গল্পটা খুব ডার্ক একটা গল্প ছিল, সেটাকে আমরা যেটা বললাম মেড ইট মোর মেইন স্ট্রিম, মোর প্যারাটেবল টু দ্য মাসেস, গল্পটা একটা মাস ফ্রেন্ডলি করা হয়েছে, সেটাই পাল্টেছি খালি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ফার্স্ট পাবলিক ইন্টারঅ্যাকশন যেরকম ভাবে মিডিয়ার বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছেন, যারা আজকে নিমন্ত্রিত রয়েছেন এই অনুষ্ঠানে, যারা স্টারকাস্ট, যারা ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শুরু করবো, প্রত্যেককে অনুরোধ করবো তারা জায়গায় গ্রহণ করবেন, আমরা অনুষ্ঠান শুরু করবো। So Ajke is a perfect opportunity for me to interact with everyone. তো শুরু করছি অনন্যাকে দিয়ে। So like Shimon already said that she is debuting in this film. So Ananya, how was your experience working in the film? কেমন লাগলো সবার সাথে কাজ করে প্রথম ছবিতে? প্রথমত এটা আমার প্রথম ছবি, একটু ভয় ভয়ে কাজ করেছি, আর এত সবাই সিনিয়রদের সাথে আমি কাজ করেছি, একটু ভয় পেয়েছি। তার থেকে বড় কথা অনেক কিছু শিখতে পেরেছি এবং নতুন নতুন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। প্রচণ্ড ভালো লাগছে কাজ করে সবার সাথে, বিশেষ করে বিক্রম দা, ঋত্বিক দা, সৌরভ দা, এত সুন্দর সুন্দর, মানে এত এত ভালো হেল্প করেছে আমাকে এই ভয়টা কাটিয়ে উঠতে, যে না কোনো ব্যাপার না, কিছু না। তো আমার প্রচণ্ড ভালো লেগেছে কাজ করে, এটাই। আশা করছি আপনাদের সবার অনন্যার কাজ দেখে খুব ভালো লাগবে। একটা জোরে হাততালি হয়ে যাক অনন্যার জন্য। Now we'll come to my namesake, Sushmita. So how was it working in, it was your first item song, right? So just tell us about your experience. How was it shooting, doing the rehearsals, and the amazing costume that you're wearing for the song? So I'm visually excited. I'm very very excited because it's our first item number, and I'm very fortunate যে সুনিধি চৌহানের গলায় এই গানটা আমি পেয়েছি, আর সেটার জন্য আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু দ্য ডিরেক্টর অভিরূপ ঘোষ, দেবাশিস দত্ত অ্যান্ড দ্য এন্টায়ার টিম। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর খুবই ভালো লেগেছে শ্যুট করতে, আমরা খুব মজা করে শ্যুট করেছি। এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল বিকজ আমি নিজেই বিলকুল অপোজিট, আর এখানে আমি গানে যেটা করেছি সেটা পুরোপুরি আলাদা। চেষ্টা করেছি, ভালো লেগেছে আমার করতেও, আর পরেও আমি ইন ফিউচার অলসো মানে এতটাই মজা পেয়েছি আইটেম সং করে যে ইন ফিউচার অলসো আমি আরও অনেক আইটেম সংস করতে চাই।
আর কস্টিউম তা সব বাকিরা বলবে কেমন ছিল বা ভিডিওটা কেমন, বাট সত্যি গানটা জাস্ট রিলিজ হয়েছে অ্যান্ড তারপরেই আই স্টার্টেড গেটিং কলস, খুব ভালো রেসপন্স পাচ্ছি, খুব ভালো লাগছে, আই এম রিয়েলি হ্যাপি এক্সাইটেড। আজকে আমি আমার মা বাবাকে নিয়ে এসেছি, নার্ভাস এক্সাইটেড, খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর কামিং, থ্যাংক ইউ। অ্যান্ড আমি একটু রিকোয়েস্ট করবো দেবাশিস দত্তকে স্টেজে যদি আসে, বিকজ the whole team is there. No, the whole team is there. You have to be here, sir. I think আগের দিনও বলছিলাম সব থেকে আগে তো দাড়ি গোফ কাটতে হয়েছিল, ওয়াজ ভেরি স্কেরি ফর মি, বাট অভিরূপ আমাদের জেনারেশনের খুবই প্রমিসিং একজন ডিরেক্টর, ওয়ান অফ দ্য বেস্ট উই হ্যাভ। আই ওয়াজ অলওয়েজ ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ হিম। এর আগেও বহুবার কাজ নিয়ে কথা হয়েছে, আনফর্চুনেটলি কাজ করা হয়নি, এবং নির্ভয়া ফাইনালি এমন একটা প্রজেক্ট যেখানে ও কাজ করেছে। And extremely excited about working alongside brilliant actors. Ritik da ache, Anirban da ache, Saurabh ache, Priyanka ache, such good actors that we have. আমার সঙ্গে সুস্মিতা সেরকম সিকোয়েন্স ছিল না, she was dancing of course, আমরা দাঁড়িয়ে দেখছিলাম অবাক হয়ে। তো গান বেরিয়ে গেছে, তুমি বলে দিয়েছো আইটেম নাম্বার। অনন্যার প্রথম কাজ, ওভারঅল ভেরি এক্সাইটেড অ্যাবাউট দ্য ফিল্ম। এরকম কাজ করার আমাদের সুযোগ সচরাচর হয় না, একটা অ্যাকশন প্যাক মশালা কপ ড্রামা, তো ভেরি এক্সাইটেড। Thank you. That's wonderful. We are really looking forward to see your performance in the film. Next, I'll move on to Mr. Anirban Chakraborty. দাদা, আপনার কেমন লাগলো এই ছবিতে কাজ করে? একটা নতুন পুরো অ্যাকশন ফিল্মে আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো, যেগুলো আমি ইউজুয়ালি করতে পারি না সেগুলো করতে দিলে আমার খুব আনন্দ হয়। আর সুস্মিতা যেমন বললো যে এটা ওর প্রথম আইটেম নাম্বার, আমারও এটা প্রথম আইটেম নাম্বার। That was very short and sweet, and আমাদের সবার খুব ভালো একটা জোরে হাততালি হয়েছে অনির্বাণদার জন্য। Next we'll move on to Mr. Saurabh Das. Again, লুকটা সবাই দেখেই নিয়েছে, এত সুন্দর একটা লুক যেটা আমি ভয় পেয়ে গেছিলাম দেখে প্রথমবার। তো ইউ টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।